আবারও নরেন্দ্র মোদীর মুখে চুনকালি লেপটে দিল কাশ্মীর। ইরানি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে মোদি চুপ থাকলেও কথা বলছে অবরুদ্ধ উপত্যকা। তারা দাঁড়িয়েছে তেহরানের পক্ষে। পাহাড় ঘেরা উপত্যকা থেকে তেহরানের রাজপথ এক অদৃশ্য আবেগের সেতু তৈরি হয়েছে আজ, যে বন্ধন কোনো ভূরাজনীতির হিসেবে নয়, বরং লেখা হয়েছে ভালোবাসার ত্যাগের কালিতে। অতি সম্প্রতি ইরানি দূতাবাসের পক্ষ থেকে আসা একটি বার্তা বিশ্বজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সংহতি, এই মহানুভবতা আমরা কোনো দিন ভুলব না। গল্পটা শুরু হয় কয়েকদিন আগে, যখন ইরান এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে যখন মধ্যপ্রাচ্যের ধনাঢ্য মুসলিম দেশগুলো নিজেদের নিরাপত্তা আর তয়লা রক্ষায় ব্যস্ত, ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হিমালয়ের কোলের সেই জনপদ, যারা নিজেরাও দশকের পর দশক ধরে পরাধীনতার শৃঙ্খলে বন্দী। ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কাশ্মীরি সোনার গল্পে সয়লাব। সবখানে মানুষ শেয়ার করছেন সেই সব হৃদয়স্পর্শী ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সাধারণ কাশ্মীরিরা তাদের শেষ সম্বলটুকু উজাড় করে দিচ্ছেন ইরানের জন্য। IRIB ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান আহমেদ নৌরোজি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, কাশ্মীরের এই ত্যাগ তাদের স্তব্ধ করে দিয়েছে। ইরানের এক সাধারণ নাগরিকের টুইট এখন ভাইরাল। আমার টাইমলাইন আজ কাশ্মীরি সোনায় ঝলমল করছে। সোনা তো তাদের গয়নায় নয়, আসলে সোনা তাদের হৃদয়ে। এই ছোট্ট একটি বাক্য যেন পুরো উপত্যকার মানুষের নিঃস্বার্থ ভালোবাসার এক পরম স্বীকৃতি হয়ে দাঁড়িয়েছে। এই গল্পের সবচেয়ে মর্মস্পর্শী চরিত্র এক কাশ্মীরি বিধবা বৃদ্ধা, যার স্বামী মারা গেছেন আজ থেকে 28 বছর আগে। সম্বল বলতে ছিল স্বামীর শেষ স্মৃতি হিসেবে রেখে যাওয়া একজোড়া সোনার দুল। যখন ইরানের পাশে দাঁড়ানোর ডাক এলো, ওই বৃদ্ধা এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি। তিনি তার সেই অতি প্রিয় স্মৃতিটুকু তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবকদের হাতে। স্বেচ্ছাসেবক যখন অশ্রুসজল চোখে তাকে ধন্যবাদ দিতে চাইলেন, ওই বৃদ্ধা কান্নায় ভেঙে পড়ে শুধু এটুকুই বললেন, আমাকে ধন্যবাদ দিও না বাবা, এটা তো আমার কর্তব্য। এই একটি বাক্যে মিশেছিল বছরের পর বছর ধরে নির্যাতিত এক জাতির অন্য নির্যাতিত জাতির প্রতি গভীর মর্মবেদনা ও একাত্মতা। বিপরীত চিত্রটি বড়ই নির্মম। নিহত হওয়ার আগে আলী লারিজানি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেছিলেন সেই সব মুসলিম রাষ্ট্রের কথা, যারা ইরানের এই দুঃসময়ে নীরব দর্শক হয়ে আছে। উপসাগরীয় অঞ্চলের ধনী দেশগুলো, যারা নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটি বসিয়ে ইরানে বোমা হামলার পথ প্রশস্ত করে দিচ্ছে, তাদের বিলাসিতার পাশে কাশ্মীরের এই নিঃস্বার্থ দান এক বিরাট চপেটাঘাত। নিজেদের ঘর আজ দখলদারের বুটের নিচে। প্রতিটি দিন কাটে অনিশ্চয়তা আর দমনপীড়নের মধ্যে, তবুও কাশ্মীরের মানুষরা ভুলে যাননি আত্মমানবতার সেবা। এই গল্পটি কেবল কিছু গয়না বা অর্থ সাহায্যের নয়, এটি হলো এক অবরুদ্ধ প্রাণের পক্ষ থেকে অন্য এক বিপন্ন প্রাণের প্রতি মুক্তির প্রার্থনা। ইতিহাসের পাতায় কাশ্মীরের এই সোনার হৃদয় নিশ্চিতভাবেই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।